সামনে দিয়ে এখন আসছে জগন্নাথ দেবের রথ। এবছর প্যান্ডেলের থিমটা এরকম করা হয়েছে। এখান থেকে আপনারা নানা রকমের প্রসাদ বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন কিনে। মহাপ্রসাদের জন্য লাইনটা শুধু পড়েছে দেখুন। আজ আমি চলে এলাম পার্ক স্ট্রিট ইসকন রথযাত্রা দেখার জন্য। তো এখানে কতদিন রথযাত্রা থাকবে এবং কেমন কি রথযাত্রা এখানে হয়ে থাকে সব কিছু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আসলাম। এই দিকটাই রয়েছে পার্ক স্ট্রিট মেট্রো, তার সামনে রয়েছে এরকম 4 রাস্তার মোড়। এই 4 রাস্তার মোড় থেকে আমাদেরকে পার করে ওই ফুটে যেতে হবে। সামনে দিয়ে 4 রাস্তার মোড়টাকে পার করে চলে আসলাম। এখানে আসার পর আপনারা এরকম ফুটপাতের রাস্তা পাবেন। তো এটা দিয়ে আপনাদেরকে কিছুটা এগিয়ে যেতে হবে। সোজা কথা আপনাদেরকে ব্রিগেডের মাঠে যেতে হবে। এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে আসলে আপনারা এই জায়গাটায় এসে পৌঁছাবেন। ওই দিক দিয়ে আমি হেঁটে আসলাম, ওখান থেকে জাস্ট 1 মিনিট লাগলো আমাকে এই জায়গাটায় আসতে। এদিকে দেখবেন একটি রাস্তা চলে গেছে, এখান দিয়ে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। এখানটায় হয়ে থাকে কলকাতার সবচেয়ে বড় রথযাত্রা। এখন পৌঁছে গেলাম পার্ক স্ট্রিট ইসকন রথযাত্রাতে। আর সামনে এরকম একটি গেট রয়েছে। এই জায়গাটায় রয়েছে মহাপ্রসাদ কাউন্টার। এই দিকটায় দেখুন, এখান দিয়ে খাজা নামানো হচ্ছে। গাড়ি ভর্তি খাজা এসেছে, সব নিয়ে যাচ্ছে ভিতরের কাউন্টারে। তো চলুন ভিতরটা আপনাদেরকে দেখাই। এই রয়েছে ভিতরের কাউন্টারটা। এখান দিয়ে আপনারা কুপন কেটে এখান থেকে ভোগ প্রসাদ নিয়ে যেতে পারবেন বাড়ির জন্য। এখানে মহাপ্রসাদে খিচুড়ি রয়েছে, এরকম সব মাটির হাঁড়িতে প্যাক করে দেওয়া হচ্ছে খিচুড়ি। এখানকার আরও যেসব কাউন্টারগুলি রয়েছে সেখানে লাড্ডু রয়েছে, গজা রয়েছে, খাজা রয়েছে। মহাপ্রসাদের কেমন কি দাম রয়েছে এখানে পুরোটাই প্রাইস দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো আপনারা এখান দিয়ে মহাপ্রসাদ নিতে পারবেন। সামনে এখানেও একটা কাউন্টার করা হয়েছে। এখানটায় আপনারা অনেক খাবার দাবার পেয়ে যাবেন খাওয়ার জন্য। বেশ অনেক কিছুই রয়েছে দেখা যাচ্ছে। কি কি খাবার এখানে পাওয়া যাচ্ছে তার সম্পূর্ণ লিস্ট এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এটাকে পজ করে দেখে নিতে পারেন। এদিকটায় গোমাতার জন্য একটি ঘর করা রয়েছে, চাইলে এখান দিয়ে ডালা কিনে গোমাতাকে খাওয়াতে পারবেন। এখানটায় রয়েছে গোমাতা, তো আপনাদেরকে দেখাই দেখুন। এই সব রয়েছে গোমাতা, আপনারা এখান থেকে খাবারের ডালা কিনে আপনারা গোমাতাদেরকে খাবার খাওয়াতে পারবেন। এদিকে দেখছেন আরও সব কাউন্টার হয়েছে, এদিকেও রয়েছে। এখানে পরপর প্রত্যেক বছর অনেকগুলোই কাউন্টার করা হয়। আর এখন পৌঁছে গেলাম মূল যে জায়গাটায় মন্দিরটি করা হয় সেই জায়গাটায়। রথও এই সামনেটাই থাকে। আপনাদের সামনেই এখন দেখা যাচ্ছে সেই জায়গাটি। এই মাঠটির মধ্যেই রথটা দাঁড় করানো থাকে আর চারদিকটা ঘিরেই হয়ে থাকে এরকম প্যান্ডেল। আর সামনের দিকে থাকে মূল মন্দিরটি। এখানে যেই প্যান্ডেলটি করা হয়েছে এই প্যান্ডেলটির মধ্যে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম প্রত্যেকটি বিগ্রহ এই প্যান্ডেলটির মধ্যে থাকে। এবারে এখান দিয়ে ভিতরে প্রবেশ করছি। এখানেও পরপর অনেকগুলো কাউন্টার থাকে। এখানে অনেক ইসকনের বই, তারপর সেবায়েতের জায়গা, বেশ অনেক কিছুই থাকে এই কাউন্টারগুলিতে। এখন পৌঁছে গেলাম মূল যেই মন্দিরটা করা হয় সেই জায়গাটায়। এখান দিয়ে একদম সামনে থেকেই দেখা যাচ্ছে। ভিতরের কাজ এখনো দেখছেন চলছে। আর সামনে যে জায়গাটি রয়েছে এখানে শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম এখানটাই রাখা হয়। আজ রথযাত্রা, তাও দেখছেন অনেক কাজ এখনো বাকি রয়েছে। অনেকগুলো কাউন্টার এখানে আরও বানানো চলছে। আর এদিকটাতেও এরকম সব কাউন্টার মতন করা হয়েছে যেখানে সব দূর থেকে আগত ভক্তগণরা বিশ্রাম নিতে পারে। এখানটায় আপনারা যেই জায়গাটিকে দেখছেন সামনে একটা মঞ্চ মতন বানানো হয়েছে। এখানে এখন প্রত্যেক দিন মানে আজ থেকে শুরু উল্টো রথ পর্যন্ত বিভিন্ন রকমের অনুষ্ঠান এই জায়গাটিতে হবে। এখন এই জায়গাটাতে দেখুন প্রচণ্ড লাইন পড়ে গেছে এই জায়গাটায়। এই জায়গাটায় যে মহাপ্রসাদের খিচুড়ি এখান দিয়েই দেওয়া হয়, তো অনেকটাই লাইন পড়েছে। এখানে এরকম বাঁশ দিয়ে রেলিং করা হয়েছে আর সামনে রয়েছে খিচুড়ি কাউন্টার। ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে 8:35। এখনও পর্যন্ত রথ এসে পৌঁছায়নি। তখন ওয়েট করার পর ঘড়িতে সময় এখন 9টা আর সামনে দিয়ে এখন আসছে রথ। সামনে দিয়ে যেই গাড়িটা আসছে দেখুন, এখানে রাম, লক্ষ্মণ, সীতা রয়েছে এটার মধ্যে। এখন সবাই দেখছেন ঢাক বাজিয়ে আসছে। কোনো যানবাহন রাখা চলবে না। আমাদের রথ
সামনে দিয়ে এখন আসছে রথ। জয় জগন্নাথ। সবার প্রথমে যেই রথটি যাচ্ছে এটি হলো সুভদ্রার রথ। সবাই এই রথের দড়ি টানুন, আপনার জীবনের সফলকে টানো 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 গুন্ডিচা মন্দিরে টানো। হরে কৃষ্ণ। যারা দাঁড়িয়ে আছেন আসুন, এই রথে টানুন, আপনার জীবনকে সফল করে তুলুন। এরপর আরেকটি রথ আসছে, এটি আসছে বলরামের রথ। এই দেখুন এখন যেই রথটি চলেছে এটি হলো বলরামের রথ। এবারে শুধু ভিড়টা দেখুন, সামনে দিয়ে আসছে জগন্নাথ দেবের রথ। এটাই হলো জগন্নাথ দেবের রথ। দূরে থাকুন, রথ থেকে দূরে থাকুন, রথের দড়ির সামনের দিকে, রথের দড়ির সামনের দিকে, রথের দড়ির সামনের দিকে। তিনটে রথ সবই চলে এসছে এখন, আর এটি উল্টো রথ পর্যন্ত এখন এখানে থাকবে। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।